আসসালামু আলাইকুম। বাংলাদেশের জার্সিটা কালকে দেখে ভাই বিশ্বাস করেন যত সমালোচনা করি মনটা ভরে গেছে ভাই। কালকে ভালো লেগেছে আমার, যখন সাকিব আল হাসানের গায়ে জার্সিটা দেখলাম, যখন শেখ মেহেদি, যখন আপনার সৌম্য সরকার, লিটন দাস, যখন তানজিন তামিম সবার গায়ে যখন জার্সিটা দেখলাম না ভাই, সত্যি মন থেকে বলছি একটা শিহরণ, মানে শরীরের ভিতরে একটা শিহরণ দিল। বাংলাদেশ কি সুপার 8-এ যেতে পারবে এটা নিয়ে আলোচনা করব, একটু হিসেবটা মিলিয়ে দেখবো। অবশ্যই সম্ভাবনা আছে বাংলাদেশের। তার আগে একটু বলে নেই যে এই যে আমরা সমালোচনা করি, বুকে হাত দিয়ে বলেন তো ভাই, আপনার বুকে হাত দিয়ে বলেন যে আপনি কি বাংলাদেশের ক্রিকেটকে ঘৃণা করেন? আপনি বাংলাদেশের ক্রিকেটের কি বিরুদ্ধে? বাংলাদেশের ক্রিকেটকে কি আপনি দেখতে পারেন না? বাংলাদেশের ক্রিকেটের কি আপনি বিরুদ্ধে? মানে আপনি যে অভিযোগগুলো করেন, অভিযোগ আছে, আপনি যে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে এত অভিযোগ করেন, এত সমালোচনা করেন, এটা কাকে নিয়ে? কোনো ব্যক্তিগত অ্যাটাক করেন না, আপনি কিন্তু পুরো বাংলাদেশের উপর। আপনি বুকে হাত দিয়ে কোনো বাঙালি বলতে পারবে না, বাংলাদেশের একটা মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে বাংলাদেশকে সে ঘৃণা করে। ঘৃণা করে কি জানেন? ক্রিকেট বোর্ডের যে কাঠামোটা আছে এটাকে ঘৃণা করি আমরা। মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের যে কাঠামো আছে, যেখানে চুরি, স্যাচ্চোর, বাটপাট, ছেঁচড়াদের সব কিছু ভরানো, কোনো একটা টাকা পয়সা বা কোনো একটা কিছু পাইলে একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া বা স্বজন প্রীতি করা, বা একটা প্লেয়ার অফ ফর্মে আছে তাকে বাদ না দিয়ে একটা ট্যালেন্টফুল ছেলেকে সুযোগ না দেয়া, বা যার মনে করেন কোটা নেই বা যার কোনো লবিং নেই সে চান্স না পাওয়া, এসবকে ঘৃণা করি আমরা। এসব নিয়ে আমরা সমালোচনা করি। দীর্ঘদিন মনে করেন অফ ফর্মে থেকেও বা জাতীয় টিমে খেলে যাচ্ছে, এগুলোকে আমরা ঘৃণা করি। আমরা বাংলাদেশকে কিন্তু ঘৃণা করি না, মন থেকে অন্তরস্থল থেকে জানাই বাংলাদেশকে শুভকামনা। বিশ্বকাপে বাংলাদেশ অনেকটাই ভালো করবে, আশা করি আমার সাথে একমত। এইবার কথা হচ্ছে যে সুপার 8-এ বাংলাদেশ কিভাবে যাবে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রথম ম্যাচটা আছে বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ। এখন শ্রীলঙ্কা কিন্তু নেদারল্যান্ডের কাছে প্রস্তুতি ম্যাচটা হেরেছে। একটা বিষয় আমি আবার বলে নিই, আমার গেল 4 থেকে 5টা ভিডিওতে আমি বলেছি, আমি আজকেও বলে নিচ্ছি, ওখানে কিন্তু ওই পিজে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের পিজে ছোট যেগুলো টিম আছে, নেপাল বলেন, নেদারল্যান্ড বলেন, ইউএসএ বলেন, আমেরিকা বলেন, আপনার ইউএই বলেন, যতগুলো আছে সবাই কিন্তু ভালো খেলবে, ভালো ক্রিকেট খেলবে। আমার তো লিখে নেন যতগুলো ছোট টিম আছে। প্রথম ম্যাচটা ধরেন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ, তো বরাবরই শ্রীলঙ্কার সাথে একটা ফাইট কিন্তু বাংলাদেশের হয়। তো সেদিক থেকে আমি মনে করি ম্যাচটা 50-50 বাংলাদেশে এগিয়ে থাকবে, কারণ বাংলাদেশে মিরপুরের যে পিচটা আছে সেম ক্যাটাগরির ওখানে পিচ, ওই পিচে কিন্তু খেলে অভ্যস্ত। সো শ্রীলঙ্কার সাথে আমি উইন ধরে নিলাম। পরবর্তীতে আসলাম সাউথ আফ্রিকার সাথে। সাউথ আফ্রিকা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে। এই যে ওয়েস্ট ইন্ডিজ আপনার বিশ্বকাপে কিন্তু আছে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, যে এই ওয়েস্ট ইন্ডিজের শক্তিমত্তার চিন্তা করেন আপনি ফেলে দিতে পারবেন না। সাউথ আফ্রিকা কিন্তু তার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। তো তাদের পুরো টিম হলো না, ছিল না, বা সবাই আইপিএল নিয়ে ব্যস্ত ছিল, যার জন্য হয়তো বা হোয়াইট ওয়াশ হয়েছে। বাট ক্রিকেট খেলা তো খেলা, এ টিম হোক আর বা বি টিম হোক। নিউজিল্যান্ডের বি টিম কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশে হারতে পারে, বাংলাদেশ এটা আমি মেনে নিলাম, বাংলাদেশ হেরে যাবে, কারণ সাউথ আফ্রিকার যে ক্যাটাগরি ধর। পরবর্তীতে আসি নেদারল্যান্ড। একমাত্র কলকাতার মাঠে নেদারল্যান্ড বাংলাদেশকে বিশ্বকাপে হারিয়েছিল। সেই দিনটা কিন্তু একটা অঘটন, বা ইউএসএ কিন্তু অঘটন। পরবর্তীতে কিন্তু 10 উইকেটে বাংলাদেশ জিতে কিন্তু কামব্যাক করেছে, যদিও সেটা তারপরে সমালোচনা অনেক হয়েছে। বাট নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ পারবে, এটুকু আমি মেনে নিই, কারণ যে পিচ ওখানে নেদারল্যান্ড গড়ে উঠতে পারবে না বা পেরে উঠতে পারবে না, এটা 100% শিওর। ওটা জিতে নিলাম। পরবর্তীতে আসলে নেপালের একটা বিষয়, নেপালে কিন্তু ভালো ভালো ক্রিকেটার আছে এবং তারা কিন্তু গেল 1 বছর কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। সো বাংলাদেশের সামনে কিন্তু একটা বিশাল একটা সুযোগ, ভালো একটা সুযোগ কিন্তু মোটামুটি সুপার 8-এ যাওয়ার জন্য যাচ্ছে। এটা থেকে আমার খুব ভালো লেগেছে। সব মিলিয়ে যেটা বলবো যে বাংলাদেশকে শুভকামনা, বাংলাদেশ বিশ্বকাপে ভালো করুক, মন থেকে অন্তরস্থল থেকে জানাই বাংলাদেশ বিশ্বকাপে আসলেই ভালো করুক, এটা আমি শুভকামনা জানাচ্ছি বাংলাদেশকে। ভালো থাকবেন। সাকিব, তামিম এবং যারা আছে, মোস্তাফিজুর রহমান, আদাস, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, লিটন, সবাই ভালো পারফরমেন্স করে বাংলাদেশকে কিছু একটা উপহার দেখ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।